السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. بارك الله لك. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال الله تبارك وتعالى في موضع آخر
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عاملة ناصبة تسلى نارا حامية تسقى من عين عانية وقال رسول الله صلى الله عليه وسلم جاء رسولين إلى النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসলিম সমাজ, সর্বাগ্রে ওই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, যে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বের সেরা, সর্বোচ্চ, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ছেড়ে দেননি কুপথ থেকে সুপথে আনার জন্য। কালে কালে যুগে যুগে নবী ও রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তাই তার ছোট্ট এক বাক্য দ্বারাই প্রশংসা করে শেষ করি। সে বাক্যটি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রিয় রসুল, আমাদের গুরু, ধর্মের নেতা, আমিনার দুলাল, আকাই দো জাহা, তাসদানে মদিনা জুনাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন সংকীর্ণ সময়ের মধ্যে আমার বক্তব্যের বিষয় ইতি করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে বক্তব্যের বিষয় হবে মানুষ সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। মানুষ সালাত আদায় করার পরেও আল্লাহ জাহান্নামে তাদেরকে দেবেন। তাহলে আমরা সালাত আদায় করে লাভ কি এবং কোন সম্প্রদায়ের লোককে, সালাতকারী আদায়কারীকে, ওই লোকগুলাকে জাহান্নামে আল্লাহ দেবেন? আল কোরআন সূরা মাউন সূরা নম্বর 107 থেকে পূর্ণ সূরাটা পাঠ করেছি। তার ভিতর থেকে লাস্টিকার 2টি আয়াত আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব কিছু আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা হচ্ছে প্রথম আয়াতের দৃষ্টান্ত। আল্লাহ বলছেন তারা, ওই সালাত আদায়কারী জাহান্নামে যাবে যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ সালাত আদায় করে কিন্তু সালাতের ভিতরে মনোযোগ নয়। সালাতের আদায় করতে হবে সে করে, জামাতবদ্ধ করে নয়। সালাত আদায় করতে হবে, সালাত আদায় করে খুশু করে নয়। রুকু এবং সাজদা যেইভাবে করতে হয় সেইভাবে রুকু আমরা সাজদা করি নাই। তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সালাত আদায়কারী ব্যক্তি সালাত আদায় করলেও তারা জাহান্নামে যাবে। কেন যাবে? যে তার মনোযোগ নয়, ধীর স্থিরভাবে তারা সালাত আদায় করে না। আর তারা তার ভিতরে ওরাই হবে যারা আজানের ধ্বনি শুনতে পেল। মুয়াজ্জিন বলছেন কার নাম ধরে? আল্লাহর নাম ধরে। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছেন আল্লাহ সব চাইতে বড়। আবার বলছেন আল্লাহ সব চাইতে বড়। তারপরে মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, গ্রহণযোগ্য নেই।
তারপরে দুইবার বলার পরে আবার সেই মুয়াজ্জিন বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং সে বান্দা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা মুয়াজ্জিন আল্লাহর বান্দারাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ তোমরা এসো সালাত আদায়ের জন্য। প্রথম বললেন আল্লাহ সবচাইতে বড়, তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তারপরে সাক্ষী দিলেন যে আল্লাহর প্রেরিত রসুল হচ্ছেন আল্লাহর রসুল এবং বান্দা, আল্লাহর প্রেরিত বান্দা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সেই মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ। যারা হাইয়া আলাস সালাহ বলে তাদের কিন্তু সেই আজানের ধ্বনিও ভুল, তাদের অর্থও ভুল। সালাহ শব্দটা যখন নিয়ে আসবে তখন সিন দিয়ে বের হবে, সিন দিয়ে তার শব্দর অর্থ আলাদা হয়ে যাবে। আজান দিতে গিয়ে যারা জানে তাদেরকে আজান আগে শিখতে হবে, আজান আগে শিখতে হবে। তারপরে আজানের মাধ্যমে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি ভুল করলেন, আজান দিলেন, কিন্তু আপনার গুনাহ হয়ে গেল। তবে আপনাকে আজানের ধ্বনি আগে শিখতে হবে। আজান দেওয়াটা ভালো, যারা আজান দেবেন তাদের কথা আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিনে হাসরের ময়দানে তাদের এই সিনা দুটা চওড়া হবে। কাদের জন্য? যারা আজান দেবে মুয়াজ্জিনেরকে। তাহলে যদি সঠিক হয় তাহলে সঠিক করে আপনাকে আজান দিতে হবে। হাইয়া আলাস সালার জায়গাতে সালা যখন আপনি বলবেন তখন আপনার সলাতের জায়গাতে সলা শব্দটার অর্থ হলো নামাজ, আর সালা যখন হয়ে যাবে এর অর্থ আলাদা হয়ে যাবে। দুইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকলেন মুয়াজ্জিন, তোমরা এসো সালাত আদায়ের জন্য এসো। আমার কানে আমরা শুনতে পেলাম, শোনার পরেও যদি আমরা না এসে থাকি তাদেরকে আল্লাহ তাআলা কি বলবেন? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুয়াজ্জিন বান্দা বলছেন হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ সালাত যে আদায় করবে সালাতটা হলো তোমাদের জন্য অব্যাহতিকর, জাহান্নামের পরিত্রাণ, কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। কোনো জায়গাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে সালাত আদায় করে জান্নাতে যাবে, সালাত আদায় করে জান্নাতে যাবে, এই কথাটা বলেননি। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে সালাত আদায় করে, কিন্তু কেমনভাবে করে? খুশু খুজু নয়, রুকু সিজদা যেইভাবে করতে হয় সেইভাবে সিজদা নয়, সেইভাবে রুকু নয়, আর তার জন্য আল্লাহর পছন্দ নিয়মত আল্লাহর ইবাদত কবুল হলো না, তার জন্য ওই লোকগুলার সালাত আদায় আল্লাহ কবুল করলেন না। দ্বিতীয় নম্বর কথা হলো যে তারা ওই সালাত আদায়কারী কারা? সালাত আদায়ের জন্য আসে কিন্তু জামাতবদ্ধ নয়। আজান শুনতে পেল, শোনার পরেও বসে থেকে গেল, আবুল তাবুল গল্প মেতে থেকে গেল, গল্প গুজাবে বসে থেকে গেল। ওই ব্যক্তিদেরকে তারপরে জামাত যখন প্রথম জামাত যখন শেষ হয়ে গেল তখন সে আবার ঢুলতে 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 আসছে, আসার পরে উজু করে সালাত আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন সালাত আদায় করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন। কি অভ্যাস ছিল? এই অভ্যাসটা হলো ইমামতি করতেন। ইমামতি করার পরে তাশাহুদ শেষ করার পরে ডানে বা বামে ঘুরে মুসাল্লি দিকে বসতেন। আমরাও বসি, আপনারাও বসেন, যারা ইমামতি করে বসে।
কিন্তু কেন বসে এই উদ্দেশ্যটা কেউ বলে না। আল্লাহ রসুল এই জন্যই বসতেন, ডানে দেখতেন বামে দেখতেন যে কোন আল্লাহ আমার সাহাবীর আল্লাহর বান্দার এই জামাতে হাজির হলো, কোন আল্লাহর বান্দা আমার ওই সাহাবীর হাজির হলো না। নাম ধরে ধরে আল্লাহ রসুল ডাকতেন। দেখা গেল কিছু সাহাবী জামাতের বদ্ধভাবে সলাত আদায় করলো আর কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল তখন একটা হাদিস পেশ করলেন। কি হাদিস পেশ করলেন? সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীর দলেরা, তোমরা শুনো, যারা এই জামাতে যারা সহকারে সলাত আদায়ে ধ্যান দিল না, আদায় করার জন্য আসলো না, আমি অর্ডার দিই যে তাদের বাড়িতে গিয়ে আমি আগুন ধরিয়ে দিয়ে তাদের বাড়ি ঘর ছাই করে দিই। তারপরে আল্লাহ রসুল বলছেন, আমি কেন দিতে পারলাম না, কেন অর্ডার দিলাম না? এই জন্যই অর্ডার দিলাম না যে সেই বাড়িতে কচি কচি বাচ্চারা আছে, সেই বাড়িতে মহিলারা আছে, সেই বাড়িতে বৃদ্ধ লোক আছে, তার জন্য আমি তাদের দিকে তাকিয়ে আমি সেই বাড়িতে আগুন লাগাতে আমি হুকুম দিলাম না। তবে এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনাকে আমাকে বুঝে নিতে হবে জামাতটা কিভাবে আদায় করতে হবে। তাহলে জামাতে ভাবে আদায় করা, সলাৎ আদায় করাটা অপরিহার্য, আপনাকে করতেই হবে। যদি আপনি জামাত ছেড়ে সলাৎ আদায় করেন বিনা অজুহাতে, বিনা কারণে যদি আপনি সলাৎ আদায় করেন ছেড়ে, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সলাৎ আদায় করার পরেও সেই লোকটা যাবে জাহান্নামে। একজন সাহাবী ছিলেন যার নাম হলো উম্মে মাকতুম বলে সাহাবী। ওই উম্মে মাকতুম অন্ধ লোক। এই অন্ধ লোক আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, আল্লাহ রসুল আপনি বললেন জামাতবদ্ধভাবে সলাৎ যারা করে তাদের সলাৎ পূর্ণতভাবে নেকি হলো এবং আল্লাহ আনন্দিত পেল, কিন্তু আমার বাড়িতে এমন কোনো একটা বাচ্চা নেই যেই বাচ্চাটাকে আমি সঙ্গে সাথী করে নিয়ে মসজিদে এসে হাজির হব আর জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করব। এই আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রসুল বললেন, সেই শুনে নাও, যখন মুয়াজ্জিন যখন তোমাকে আজানের ধ্বনি যখন দেই, সেই মুয়াজ্জিনের আজানের ধ্বনিগুলা কি তোমার কানে পৌঁছায় না? কাকে বলছেন? ওই অন্ধ সাহাবীকে বলছেন যে তোমার যখন মুয়াজ্জিন যখন আজান দেই তখন কি সেই মুয়াজ্জিনের আওয়াজটা তোমার কানে কি পৌঁছায় না? সেই সাহাবী বলছে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি শুনতে পাই। আল্লাহ রসুল বললেন, ওরে আমার সাহাবী, তুমি যদি অন্ধ লোক হও, তুমি যদি না দেখতে পাও, তোমার বাড়িতে কেউ নেই, তুমি একাই আছো, তবে এটাই হাদিসের বাক্য হলো, সেই তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটাকে রশিকে টেনে দিতে হবে। ওই রশিটা টেনে দেওয়ার পরে ও তোমার বাড়ি থেকে রশিটা ধরে তোমাকে মসজিদে আজান শোনার মাত্রই তোমাকে হাজির হতে হবে এবং আউয়াল ওয়াক্তে এসে তোমাকে জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করতে হবে। যদি তোমার আওয়াজ যদি পৌঁছে যায় তবে তোমাকে জামাত ধরার জন্য তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানতে হবে। রশি টেঙে রশিটা ধরে তোমাকে সলাৎ আদায়ের জন্য জামাত ধরতে হবে। এবার আপনার কানে আওয়াজ গেল, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য, সলাতের জন্য এসো। তুমি শুনতে পেলে, আমি শুনতে পেলাম, তারপরেও যদি শোনার পরেও যদি জামাত না ধরে, ওই ব্যক্তিকেই আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তি যাবে আমার জাহান্নামে। আপনি এমনভাবে সলাৎ আদায় করেন, ইবাদত করে করে খাসতে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন,
অথচ আল্লাহর যদি মন পছন্দ মতো ইবাদত যদি না হয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা। আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, খাসতে গিয়েছে, হাঁপিয়ে গিয়েছে, অথচ আল্লাহর সেই ইবাদত অনুযায়ী যদি ইবাদত না হয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তিটি আমার যাবে কোথায়? তাসলা নারান হামিয়া, তাদেরকে আমি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব। তাদেরকে আমি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন? এই জন্যই বললেন যে সেই ব্যক্তিটির একটা ধারণা আছে। কি ধারণা? তার পরক্ষণে মাউন সূরার প্রথম যে আয়াতটা পাঠ করেছি, তারপরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা কি করে? সালাত আদায় করে, কিন্তু মানুষকে দেখিয়ে করে। সালা আমি যদি সালাত আদায় না করি, তবে সেই সালাত আদায় না করলে আমাকে মানুষে কি বলবে? মানুষের শরমে, মানুষের ভয়ে, সর্দার মডলের ভয়ে, খতিবের ভয়ে সালাত আদায় করতে আসলো। আল্লাহ বলছেন তুমি মডল, সর্দার আর খতিবের ভয়ে এসেছো, আমার ভয়ে তুমি আসোনি। ওই ব্যক্তিটির সালাত আল্লাহ বলছেন আমি কবুল করব না, আমি কবুল করব না। ওই ব্যক্তিটি বলছে কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মাউন শব্দটার অর্থ হলো আপনার যে প্রতিবেশী আছে, আপনার যে পাড়ার লোক আছে, ওই পাড়ার লোকের সাথে লেনদেন করা, ধার দেওয়া, ধার নেওয়া। কিছু মা বোনেরা যে রান্না বান্না করে, ওই রান্না বান্না করতে গিয়ে কিছু ধার তাদের বাড়ি থেকে কেউ লবণ নিয়ে গেল, ওর বাড়ি থেকে হলুদ নিয়ে গেল, এইগুলোকে বলা হয় মাউন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই লোক আসলেন, যা রাসূলাইনে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো লোক আসলেন আল্লাহর রসুলের কাছে, অজানা অতিথি আল্লাহ রসুলের কাছে। দুইজন সাহাবী আসার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল আপনি বলেন তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের উপরে কি ফরজ করেছেন, কোন কোন জিনিসটা ফরজ করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইজন সাহাবীকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যই মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে তৈরি করেছেন যে তারা যেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করতাম না। কেন তৈরি করলাম? তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার সত্যসনা করে, তারা যেন আমার জিকির আজকার করে। তাই সেই উদ্দেশ্যই আমি তাদেরকে বানালাম। তবে আল্লাহ রসুলকে উত্তর দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবী দুইজনকে উত্তর দিলেন যে তোমার উপরে 5 ওয়াক্তের সালাত আদায় করার ফরজ করেছেন। অর্থাৎ তুমি মুসলমান, কালিমা পড়েছ, আল্লাহ রসুলকে বিশ্বাস করেছ, সেই দিনকে ধর্মকে মেনে নিয়েছ, তোমার প্রতি সেই 5 ওয়াক্তের সালাত ফরজ করা হয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হলো, তারপরে কি আল্লাহ রসুল? যখন তোমার সামনে শ্যাম আসবে, রমজানুল মুবারক মাস আসবে, তখন সেই সময়কারের জন্য তোমার শরীর যদি সুবল থাকে, শক্তিশালী থাকো, তোমার এক শক্তি আছে, তাদের ওপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1 মাস ধরে রোজাকে ফরজ করেছেন। তারপর কি বললেন? তৃতীয় প্রশ্ন করা হলো, তারপর কি ফরজ? আল্লাহ রসুল বললেন যদি আল্লাহ তাআলা তোমাকে সাই সম্পত্তি দেয়, ধন সম্পত্তি থাকে, টাকা পয়সা বেশি আছে, সেই টাকা পয়সা থেকে তোমাকে জাকাত বের করতে হবে। তারপরে কি বললেন? ওই জাকাত বের করা পাক পবিত্র টাকা দিয়ে তারপরে ফরজে আইন একটা ফরজ হলো হজ করা। অর্থ যদি আপনার থাকে জাকাত দিতে হবে, জাকাত দেওয়ার সমতুল্য হয়ে গেল, শেষ হয়ে গেল,
ওই পবিত্র পয়সা দিয়ে আল্লাহর ঘর একবার জীবনে একবার আপনাকে দেখে আসতে হবে। কাদের জন্য? যাদের উপর হয়ে গিয়েছে, যাদের উপরে ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তিটিকে আল্লাহ চারটি কথা বললেন। এই চারটি কথা বলার পরে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। তারপরে আল্লাহ রসুল বললেন, এরপরে তোমরা যদি কি করো, উপরন্ত করো। যেই সমস্ত উপরন্ত করবে, ওই উপরন্তগুলো, ইবাদতগুলা, উপরন্ত দান খায়রাত, উনপর সাদকা খায়রাত, সমস্ত জিনিস সবাই নফলের দিকে পড়ে গেল। এই বলার পরে আল্লাহ রসুলের কাছ থেকে এই দুইজন সাহাবী আস্তে আস্তে চলতে আরম্ভ করেছেন। যখন যেতে যাওয়ার সময়খানে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আপনি যেই কথাটা আমাকে শোনালেন, আমাদের শোনালেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করতে বলেছেন। 5 ওয়াক্তের সালাত আদায় করব, তার চাইতে বেশিও করব না, তার চাইতে কমও করব না। 1 মাস ধরে সেই রোজা ফরজ করেছেন, শ্যাম পালন করার জন্য ফরজ করেছে, সেই 1 মাস যাবত আমি তার চেয়ে বেশিও করব না, কমও করব না। জাকাত যেই পরিমাণ বের হয় তার চাইতে বেশিও করব না, তার চাইতে কমও করব না। হজ ফরজ করেছে, হজ আমি হালাল পয়সা দিয়েই করব। এই বাক্যগুলা বলার পরে দুইজন সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে হাঁটতে আরম্ভ করেছে। তখন সাহাবীদের আল্লাহ রসুল ডাকলেন, এসো সাহাবীরা, দেখো দেখো দেখো, তোমরা কি জান্নাতি লোককে দেখেছো? তোমরা কি জান্নাতি লোককে দেখেছো? তখন আল্লাহ রসুলের সাহাবী বললেন যে, আল্লাহ রসুল, আমরা জান্নাতি লোককে সাহাবী দেখিনি, কাউকে দেখিনি, কিন্তু শুনে রেখেছি আপনার মুখ থেকে যে জান্নাতের ভিতর দিয়ে জুতা পায়ে দিয়ে খটখট করে হাঁটছে, সেই লোকটার, সেই সাহাবীটার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এই বিলালের কথা শুনেছি আল্লাহ রসুল, আমি দেখিনি। আল্লাহ রসুল বললেন, ওরে আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও, এই যে দুইজন সাহাবী আমার যাচ্ছে, আল্লাহর বান্দা যাচ্ছে, সে 4টি আমি কাজ বলে দিয়েছি। এই অঙ্গীকার করে গেল, ওয়াদা করে গেল যে 5 ওয়াক্তের সালাত, ফরজ সালাত আদায় করেছে। আমি 5 ওয়াক্তের সালাত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব, একটুকা ঈদও করব না, একটাকাও করব না, তার চাইতে কমও করব না, তার চাইতে বেশিও করব না। এই কথাটা বললেন। 1 মাস যাবত আমি সালাত সিয়াম পালন করব, তার চাইতে বেশিও করব না, কমও করব না। এই কথা সম্পূর্ণ 4টা কথা যেই আমল করে নিল, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিটি জান্নাতের ভিতরে তারা অবশ্যই যাবে। এখনই তোমরা দেখে নাও, ওই জান্নাতি লোকগুলাকে দেখে যাও, কেন ওয়াদা করে নিয়েছে 5 ওয়াক্তের সালাত, আমি মুসলমান হয়েছি, ফরজ আদায় করতে হবে, 5 ওয়াক্তের সালাত আদায় করব। এবার আপনি বলুন তো, কালেমা পড়ে নিয়েছেন, মুসলমান দাবি করে নিয়েছেন, কালেমা পড়েছেন, নাবিকে দাবি করে নিয়েছেন, কালেমা পড়ে নিয়েছেন, এই দিন ধর্মকে দাবি করে নিয়েছেন, কিন্তু আপনার ভিতরে, আপনার পরিবেশে একটাও সালাত আদায় করার মতো লোক নাই, আপনার পরিবারে কেউ সালাত আদায় করার মতো লোক নাই। তবে আপনি কোন মুখখানে এই দাবিটা করলেন, আমি উম্মতে মুহাম্মদিয়া, আমি উম্মতে মুহাম্মদিয়া। যদি আপনার উম্মতে মুহাম্মদিয়া হতে হয়, তবে আল্লাহ রসুল যেই কথা বলে দিলেন, তোমাকে 5 ওয়াক্তের সালাত যখন তোমাকে আদায় করতে হবে, জামাতবদ্ধ বা আদায় করতে হবে, বিনা ওজুর ছাড়া। যদি ওজুর থেকে যায়, কোনো অসুবিধা থেকে যায়, তোমার জামাত পড়া তোমার জন্য দরকার নেই, কিন্তু তুমি বসে থাকবে, আর বসে থাকা অবস্থায় মসজিদের আওয়াজ শুনতে পাবে। আওয়াজ শোনার পরে তুমি যদি সালাত আদায় করতে না আসো, তবে ওই ব্যক্তিটি জাহান্নামেই যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তির জাহান্নামে যাবে। এই জন্যই যাবে যে আল্লাহ রসুলের অনুযায়ী। আল্লাহ রসুল কে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে তোমরা, কামা সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবেই তোমার সালাত আদায় করো।
এবং সেই জওয়ানি কাল থেকে আমরা জীবন কাটিয়ে দিলাম সেই ফহুস কাজ দিয়ে, অন্যায় অশ্লীল বচন দিয়ে সমস্ত জিনিসকে আমি কাটিয়ে দিলাম। আর বৃদ্ধ বয়স যখন হলো, আমি হাঁটু ধরে উঠতে হয়, মাজা ধরে বসতে হয়, মাটি ধরে উঠতে হয়, সেই সময় যদি আমরা ইবাদত করতে আসি আর ওই ইবাদত আল্লাহর গ্রহণযোগ্য যদি না হয়, কাল কিয়ামতের মাঠে আপনাকে সালাত আদায় করার পরেও জাহান্নামে যেতে হবে। আর একটি হাদিস কথা বলে দিই, যে যারা সালাত আদায় করে অথচ জাহান্নামে যাবে, এটা শুনলেন, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, ওয়ানজির আসিরাতাকাল আকরাবিন, তুমি আগে নিজের পরিবারকে ঠিক করো, তোমার পরিবারকে কে ঠিক করো। আর আমি কি করে বেড়াচ্ছি, আমি দেশ দেশান্তরে আমি মানুষের দিকে হেদায়েতের দিকে যাচ্ছি, কিন্তু আমার পরিবারে যে সালাত আদায় করে না, আমার পরিবার যে দারু মদ খায়, আমার পরিবার থেকে যে আমি সে ঠিক করতে পারিনি, আমার স্ত্রীকে ঠিক করতে পারিনি, আমার সেই মেয়েকে ঠিক করতে পারিনি, আমার পুত্রবধূকে ঠিক করতে পারিনি, আমার সেই আত্মীয় স্বজনকে আমি ঠিক করতে পারলাম না, কিন্তু আমি সেই ঠিক করতে না পারার পরেও আমি যাই, কি করতে যাই, এই মানুষ তুমি হেদায়েত হও, সালাতের দিকে এসো। কিন্তু সালাত আদায় সবারের জন্য ফরজ, করতেই হবে, এই উদ্দেশ্যই করতে হবে, আল্লাহর ভয় নিয়ে করতে হবে। যদি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে এমনভাবে সালাত আদায় করতে হবে সেই সালাতের মধ্যে কোতাহি যেন না থাকে, সুস্তি যেন না থাকে। আজান হলো, আজান শোনার পরে আজান যদি আপনার শুনে চলে যায়, তাহলে ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরজে, আপনাকে শুধু বলছে যে শুধু সালাত আদায় করে চলে যাও, শুধু আদায় করে চলে যাও, সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, যে ফাইজা কুজিয়াতিস সালাত, যখন তোমার সালাত আদায় পূর্ণ হয়ে গেল, তখন ফান্তাসিরু ফিল আরজে, তোমার রিজিক কোথায় আছে তোমাকে দেখে খোঁজ করতে হবে, তুমি রিজিকের জন্য বেরিয়ে যাও। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন যে সালাত তোমরা আদায় করবে, সালাত আদায়ের মতো আদায় করো, ঠিক সময় মতো আদায় করতে হবে। আর বিনা কামে বসে থেকে আমি গল্প গুজবে কাটিয়ে দিলাম, জামাত শেষ হয়ে গেল, তারপরে আমি এসে একাই সালাত আদায় করছি, আমি কাউকে দেখিয়ে সালাত আদায় করছি, কাউকে দেখিয়ে দান খায়রাত করছি, কাউকে দেখে আমি সাদকা খায়রাত করছি, এই সমস্ত দেখাকারী লোকগুলাকে আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলাকে আল্লাহ বলছেন তারা জাহান্নামে যাবে, তারা সালাত আদায় করার পরে যাবে। কে ওয়ামিলাতুন সালিহা, যারা ভালো কাজ করে তারাই যাবে জান্নাতে। ওয়ামিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ভালো কর্ম করবে, আমল করবে, তাদেরকে আল্লাহ তার বদলা দেবে। আর বদলা কি দেবে? জান্নাত, সেই জান্নাত যাওয়ার জন্য নেকি দেবে, আর নেকির পর যে সেই যাবে জান্নাতের ভিতরে যাবে। যদি আমরা সেই রকমভাবে ইবাদত যদি আল্লাহর কবুল করে যেতে পারে, তবে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইবাদতভাবে কবুল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল তিজারা ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।